নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের লাভ রিডিং নিয়ে। জানি সবাই অপেক্ষা করছো, কারণ আজকে মর্নিং ফিলিংস আসেনি, তো অপেক্ষাটা আজকে একটু দ্বিগুণ আছে। তো সেই মতোই চলে এলাম আমি তোমাদের মনের ভালো লাগার রিডিংটা নিয়ে। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, চলো সবটা দেখে নিই। আর তোমরা সবাই জানো এই রিডিং কিন্তু আমি সমস্ত ডেট অফ বার্থের জন্য, সমস্ত রাশির মানুষদের জন্য করে থাকি, সমস্ত জেন্ডারের মানুষদের জন্যই। সমস্ত ভাই বোনেরা তোমরা যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন, তোমরা ম্যারিড হও আনম্যারিড হও, তোমরা এই রিডিং দেখতে পারো। ওকে, তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। আর তোমরা সবাই জানো এই রিডিং কিন্তু 100% রেজোনেট কখনোই হবে না, কারণ এটা একটা একদম জেনারেল প্রেডিকশন। তো 50-60%ই ম্যাচ হতে পারে, এর থেকে বেশি না। তো চলো শুরু করলাম রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে চাইছো তোমার জীবনে, সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে। সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে। ওরে বাবা, দেখো তোমার থেকে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, ঠিক আছে? তোমার পার্টনার কিন্তু তোমার থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে। দেখো কার্ড দেখাচ্ছি, এই দেখো 4 অফ প্যান্টিকলস, 2 অফ প্যান্টিকলস, কিং অফ ওয়ান্ডস। বাট কোথাও মনের মধ্যে তোমার জন্য মানে তীব্র একটা ইমোশন, তীব্র একটা ভালোবাসা। 3 অফ কাপস। উনি কোথাও তোমার কথাই কিন্তু ভাবছে। তুমি কি করছো, তুমি তাকে নিয়ে কি ভাবছো, তুমি কেমন আছো, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু তার সমস্ত ভাবনা তোমাকে ঘিরেই কিন্তু চলছে। বাট কোথাও তবুও উনি কোনো কারণে তোমার থেকে দূরত্ব রাখছে। এই দূরত্বটা উনি ওনার ক্যারিয়ার রিলেটেড কোনো জায়গা থেকে করে রাখতে পারে, বা হতে পারে যে উনি অন্য কোনো প্রবলেমের মধ্যে ফেঁসে আছেন, সেই জন্যও করতে পারেন। তো কোথাও তো উনি একটা দূরত্ব তৈরি করছেন তোমার থেকে, নিজে যোগাযোগ করছেন না, এবং কিছুটা হলেও একটু অন্যমনস্ক থাকার কিন্তু জায়গা দেখা যাচ্ছে, মানে একটা উদাসীনতা। এবং কোথাও একটা মানে মানে নিজের যে পার্সোনাল লাইফ, সেখানেও কিন্তু একটা আলুথালু ব্যাপার আছে, মানে নিজেকে নিয়ে সেইভাবে যে খুব একেবারে হ্যাঁ খুব একটা স্ট্রং চিন্তা ভাবনা বা নিজের যত্ন নেওয়া, এই ব্যাপারগুলোও কিন্তু আমি সেভাবে দেখছি না, ঠিক আছে? বাট হ্যাঁ, কর্ম লাইফে কিন্তু নিজের কর্মের জীবনে ভীষণ স্ট্রংভাবে অ্যাটাচড আছেন। বাট তোমাকে নিয়ে কিন্তু একটা খুবই সুন্দর ভাবনা চিন্তা চলছে। বাট উনিও না কোথাও মাঝে মধ্যে ভীষণ কনফিউশনে চলে যাচ্ছেন যে কেন আমাদের মধ্যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা বারবার হয়ে যাচ্ছে। কারণ উনি কিন্তু কোথাও এখানে ব্লেম কিন্তু নিজেকেই করছে। কোথাও উনি ওনার যে অনেক মানে এখানে দোষ আছে, সেটা কোথাও কিন্তু যেন ওনার মনে 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 উনি ফিল করছেন, এবং নিজের মনের কাছে নিজে সেটা স্বীকার করছেন যে আমি জানি আমার অনেক দোষ আছে, তুমি কিন্তু পারফেক্টই। আমি আমি মানে কোথাও যে প্রবলেমগুলো করি, কোথাও আমার দিক থেকেই হয়। তো সেই জায়গাটা কোথাও কিন্তু নিজে ফিল করছে। অ্যান্ড সেই জন্যে কোথাও তোমার কাছে উনি মন থেকে ধরা দিতে চাইছেন, একদম মন থেকে ধরা দিতে চাইছেন, তোমাকে ভালোবাসতে চাইছেন, তোমার সঙ্গে রিলেশনটাকে স্ট্রং করে নিতে চাইছেন, তোমার সঙ্গে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাতে চাইছেন, একসঙ্গে মানে তোমাকে খুব কাছে পেতে চাইছে, তোমার সঙ্গে কিছু ভালো ভালো মানে কিছু স্মৃতি তৈরি করতে চাইছে তোমার সঙ্গে। কারণ উনি বুঝতে পারছেন যে তুমি কোথাও তো তাকে ভীষণ কাছে পেতে চাইছো, বাট উনি এখনও সেই জায়গাটা তৈরি করতে পারেনি, বাট উনিও কিন্তু চাইছেন। আজকের দিনে দাঁড়িয়ে উনিও কিন্তু সেই রিইউনিয়ন সিচুয়েশনটাই চাইছেন, তোমার সঙ্গে রিইউনিয়ন করতেই উনি চাইছেন। উনিও কিন্তু এই দূরত্বটাতে উনিও কিন্তু ভালো নেই, ওনার মধ্যেও কিন্তু একটা অস্থিরতা চলছে, ওনার মধ্যেও কিন্তু একটা অস্থির অস্থির ভাব কিন্তু চলছে। তো চলো জেন ডেক থেকে দেখবো যে ওনার মধ্যে তোমাকে নিয়ে আজকে ফিলিংস কি আছে। দেখবো জেন কি বলছে। জেন থেকে দেখব তোমার জন্য আজ তার মনের মধ্যে ফিলিংস কি আছে, সেই
মানুষটির মনের মধ্যে তোমাকে নিয়ে আজ ফিলিংস কি আছে, ফিলিংস কি আছে, ফিলিংস কি আছে? ওরে বাবা, বটম ডেক লাভার্স কার্ড, আর কি চাই বলো? প্রচুর ভালোবাসা, সিজোফ্রেনিয়া, প্রজেকশন, ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য স্ট্রেস। উনি কোনো স্ট্রেসের মধ্যে আছে, আমি বললাম না এমন কিছু একটা পজিশন চলছে যার জন্য উনি তোমার থেকে একটা দূরত্ব রাখছে। ইয়েস, উনি কোনো স্ট্রেসের মধ্যে আছে। উনি খুব প্রেশার ফিল করছে নিজের মধ্যে কোনো না কোনো কারণে, যেখানে উনি খুব মানে নিজেকে খুব স্টাক ফিল করছে, নিজে কোনো বিষয় নিয়ে এতটাই ওভার থিঙ্ক করছে যে তিনি কোনো ডিসিশন মেকিং করতে পারছেন না, এবং সেই জন্যেই কিন্তু খুব স্ট্রেস, খুব চাপ নিজের মধ্যে ফিল করছে। দেখো 7-7-এর কম্বিনেশনও এখানে এসেছে, মানে নিজের মধ্যে কি করবেন, কি অ্যাকশন নেবেন, তোমাকে তার মনের কথাগুলো জানাবেন কি না, বলবেন কি না, এই নিয়ে বারবার করে তার মধ্যে একটা উথাল পাথাল ব্যাপার চলছে। দেখো প্রজেকশন, উনি এটাই ভাবছেন যে তুমি কি তার কথাটা বুঝবে। উনি কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চাইছেন, আলোচনায় আসতে চাইছেন, এবং ওনার মনের মধ্যে যে স্ট্রেসের বোঝাটা চলছে সেটা কিন্তু উনি তোমার কাছে মানে প্রকাশ করতে চাইছেন। কোথাও ওনার মনে হচ্ছে তোমাকে বললে তবেই উনি একটু চাপমুক্ত হবে, নিজে একটু স্ট্রেসটা ওনার হালকা হবে। তো এই জন্যেই তিনি কিন্তু দেখো তোমার সঙ্গে আবারও খুব সুন্দরভাবে, মানে এক তো তোমার প্রতি একটা ভীষণ ভালোবাসার জায়গা আছেই, উনি তোমাকে ভীষণভাবে ফিল করছে, উনি বুঝতে পারছে এই মুহূর্তে আমার শুধু তোমাকেই চাই, আর কাউকে চাই না। এবং উনি সেই জন্যেই দেখো ট্রান্সফরমেশন, উনি নিজে থেকে একটা মানে এই সম্পর্কের মধ্যে একটা ভালো মুহূর্তকে ডেকে আনতে চাইছেন। উনি যদি নো কন্ট্যাক্টে থাকেন, উনি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, উনি নিজে থেকে একটা ট্রান্সফরমেশন আনতে চাইছেন, এবং তোমাদের মধ্যে এই দূরত্বটা যদি অনেক দিনেরও হয় তাও কিন্তু উনি ট্রান্সফরমেশনটা আনতে চাইছেন, মানে একটা যোগাযোগে আসা, তোমার সঙ্গে সব কিছু ডিসকাস করা, তোমাকে জানানো, তোমাকে বলা, এই ব্যাপারগুলো কিন্তু উনি করতে চাইছেন। মানে ওনার উপরে যে প্রেশারটা উনি ফিল করছে, উনি সেখান থেকে কোনো ডিসিশন মেকিং করতে পারছে না, উনি বুঝতে পারছে না কি হবে, সেই নিয়ে তোমার সঙ্গে খুব সত্বর একটা আলোচনা করতে চাইছেন। তো চলো তাহলে দেখি যে উনি তাহলে তোমাকে কবে কল মেসেজ করবেন বা নিজের মনের কথাগুলো কবে জানাবেন। চলো দেখে নিই উনি তাহলে তোমাকে কবে নিজের মনের কথা জানাবে, কবে কল মেসেজ করবে। দেখবো তোমার পার্টনার তোমাকে কবে নিজে থেকে কল মেসেজ করবে, দেখবো তোমার পার্টনার তোমাকে নিজে থেকে কবে কল মেসেজ দেবে, কবে কল মেসেজ দেবে। হ্যাঁ, অ্যাকশন নেবে, কথা বলবে, উনি কিন্তু তোমার সঙ্গে কথা বলবে। দেখো দ্য এমপ্রেস, অ্যাকশন কিন্তু নেবেন উনি, অ্যান্ড দ্য হায়ারোফেন্ট, উনি একদম মন খুলে তোমার সঙ্গে কথা বলবে। বাট হতে পারে উনি মানে কিছু কথা নিজের মধ্যে চেপে রাখতে পারে, মানে উনি খুব প্র্যাকটিক্যালভাবে তোমার সঙ্গে কথা বলতে পারে, কিন্তু খুব সফটভাবে। খুব প্র্যাকটিক্যাল কিছু ইস্যু নিয়ে তোমার সঙ্গে কথা বলতে পারে, বাট খুব সফটভাবেই কথা বলবে, এবং উনি কিন্তু কথা বলবেন তোমার সঙ্গে, ফোন করবেন, খুব তাড়াতাড়ি কল মেসেজ আসবে, 3 থেকে 5 দিনের মধ্যেই কল মেসেজ আসবে, 3 থেকে 5 দিনের মধ্যে। ওকে, তো চলো দেখি যে ওনার সঙ্গে তাহলে তোমার যে সম্পর্কটা, এটা ঠিক এই সম্পর্কের ডেস্টিনি কি হতে চায়, কি হতে চলেছে। এই সম্পর্কের ডেস্টিনি আসলেই তাহলে দেখব কি হতে চলেছে। চলো দেখি, দেখবো এই সম্পর্কের ডেস্টিনি কি হতে চলেছে, এই সম্পর্কের ডেস্টিনি কি হতে চলেছে। দেখবো এই সম্পর্কের ডেস্টিনি কি হতে চলেছে, এই সম্পর্কের ডেস্টিনি কি হতে চলেছে, এই সম্পর্কের ডেস্টিনি কি হতে চলেছে। দেখো বন্ধুরা, প্রথম বলবো যে এই সম্পর্কের ডেস্টিনির ক্রিয়েট হওয়া খুব মুশকিল, কারণ এই সম্পর্কের মধ্যে প্রচুর প্রবলেম আছে। দেখো বারবার একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে সম্পর্কের মধ্যে, এবং সেখান থেকে তোমাদের মধ্যে কোনো ডিসিশন মেকিং বা একদম যে সম্পর্কটা ম্যারেজে পৌঁছানো বা একটা ভালো লং স্টেবল লাভ রিলেশনশিপ হওয়া, এগুলোতে কিছু প্রবলেম ইস্যু ধরা পড়ছে, এবং সেখান থেকে হ্যাঁ অবশ্যই তোমাদের মধ্যে একটা সুন্দর যোগাযোগ চলবে, একটা স্টেবল কানেকশন চলবে, কন্ট্যাক্ট চলবে, বাট কোথাও সেটাতে তুমি কিন্তু প্লিজড
থাকতে পারবে না। তোমার মধ্যে কোনো না কোনো একটা জায়গা থেকে কোনো একটা অসন্তুষ্টি আসবে, এবং সেখান থেকেই তুমি কিন্তু খুব শান্তির ভবিষ্যৎ বা আনন্দকর কিছু ভবিষ্যৎ এখানে দেখবে বলে খুব শিগগিরই কিন্তু দেখাচ্ছেন না। ওকে, তো চলো তাহলে দেখবো যে উনি তোমাকে তাহলে সত্যি কি বলতে চাইছেন। চলো দেখে নি উনি তোমাকে আজ কি বলতে চাইছেন। দেখবো, আচ্ছা আজকে হ্যান্ডমেড ডেক থেকে দেখি উনি তোমাকে আজ কি বলতে চাইছেন। দেখবো উনি তোমাকে আজ কি বলতে চাইছেন। উনি তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন, চলো দেখে নিই। বলছে, আমি জানি তুই আমার কখনোই হবি না। কোনো একটা নেগেটিভিটি আছে, বুঝতে পারছো? সেই জন্যেই উনি আজকে একটু বললাম না, একটু যেন উদাসীন, একটু আলু থালু। তোর মতো বন্ধু পাওয়া খুব কঠিন। তুই আমার জীবনে সর্বশ্রেষ্ঠ বন্ধু। আমি চিরকাল তোর এই বন্ধুত্ব চাই। দেখলে, উনি তোমার সঙ্গে সম্পর্কটা বন্ধুত্বের পর্যায়ে রাখতে চায় এবং স্টেবলভাবেই রাখতে চায়। আমি ম্যারেজে বিশ্বাস করি, আমি ম্যারেজে বিশ্বাস করি, পরিণতিহীন সম্পর্ক চাই না। মানে বুঝতে পারছো, মানে হতে পারে তোমাদের সম্পর্কটার মধ্যে হতে পারে তাহলে ম্যারেজ হওয়া খুব টাফ। তো সেই জন্যেই উনি পরিণতিহীন সম্পর্ক চায় না। তো সেই জন্য উনি এখানে লাভ রিলেশনশিপ গড়ে তুলতে চাইছেন না। উনি এখানে খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রাখতে চাইছে, বাট সেটা একটা গভীর বন্ধুত্বই বলা চলে। বলছে, আমার সুতো সুতো অন্য কোথাও বাঁধা, আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারবো না। ওনার কিন্তু হতে পারে অন্য কোথাও কোনো রিলেশনশিপ আছে, বা উনি ম্যারিড হতে পারে। তো সেই জন্যই উনি বলছে আমার সুতো অন্য কোথাও বাঁধা, আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারবো না। ওকে, ওরে বাবা, যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালো, মানে একটা গান এসেছে, যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি, যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি। উনি কিন্তু কোথাও এখানে হয়তো তোমাদের সম্পর্কটার মানে পরিস্থিতিটা খুব মানে মিলনান্তক নয়, বুঝতে পেরেছো? হতে পারে এখানে কেউ ম্যারিড হতে পারো, এখানে কেউ কোথাও কমিটেড হয়ে আছো, এরকম হতে পারো। তো সেখান থেকে উনি কোথাও এই সম্পর্কটা, এটা কোনো লাভ রিলেশনশিপ হোক বা ম্যারেজ হোক, এটা চাইছেও না। আবার তোমার থেকে পুরোপুরি দূরত্ব মেনটেন করতেও পারছে না। মানে উনি যেন যেন একটা বড় ফ্যাসাদে পড়েছে, বুঝতে পেরেছো? তো উনি কিন্তু খুব প্রবলেমের মধ্যেই পড়েছে, কারণ তোমার প্রতি ইমোশনকে না ফেলতে পারছে না ছাড়তে পারছে। তো চলো তাহলে দেখি যে তাহলে দেখবো যে উনি কি তোমাকে তাহলে তার যে এই যে মনের কথাগুলো, এই যে উনি তোমাকে ম্যারেজ করতে চাইছে না বাট একটা সুন্দর রিলেশনশিপ রাখতে চাইছে, মানে এই বিষয়গুলোও কি কখনো পরিষ্কারভাবে বলবে? এই কথাগুলোও কি পরিষ্কারভাবে তোমার সঙ্গে ডিসকাস করবে? চলো দেখি উনি কি তোমাকে কোনোদিনও এই কথাগুলো বলবে, যে উনি তোমাকে সেইভাবে সেই চোখে বা সেইভাবে তোমাকে জীবনে জায়গা না দিয়েও তোমাকে জীবনে রাখতে চাইছেন, এই কথাগুলোও কি তোমাকে বলবে? তোমার ভালোবাসার মানুষ, তোমার প্রতি তার যে ফিলিংস, তোমার প্রতি তার মনের মধ্যে যে ভাবনা চিন্তাগুলো আছে, সেগুলো কি কোনোদিনও অকপটে তোমার কাছে কি স্বীকার করবে? কোনোদিনও তোমার কাছে কি অকপটে স্বীকার করবে? দেখো প্রথমেই 9 অফ ওয়ান্ডস এসেছে কিন্তু, তারপরে চ্যারিয়েট, 2 অফ প্যান্টিকলস অ্যান্ড নাইট অফ প্যান্টিকলস অ্যান্ড বটম ডেক হুইল অফ ফরচুন। দেখো বন্ধুরা, প্রথম বলবে না, তাও এখানে দেখাচ্ছে না, বাট সেই বলতে গিয়ে একটা অস্থির কাণ্ড ওনার মধ্যে। উনি কিন্তু এক্ষুনি সেইটা যে তোমাকে ব্যক্ত করবে সেই পর্যায়ে উনি নেই। উনি কিন্তু হয়তো নিজের সঙ্গে নিজে অনেক চেষ্টা করছেন, হয়তো নিজের সঙ্গে নিজে সেই ব্যাপারটাকে রিহার্স করছে, কিন্তু প্রবলেম মানে ওনার মনে হচ্ছে আমি পারবো না, মানে এইরকম একটা ব্যাপার চলছে। বাট উনি বলবেন, অবশ্যই নিজের মনের কথা বলবেন। হয়তো
মানে পুরোটা একসঙ্গে বলবেন না, কিন্তু তোমাকে তার মনের কথা বলবে এবং তিনি তোমার কাছে কিছু কমিটমেন্ট দেবে। সেটা হতে পারে বন্ধুত্বের কমিটমেন্ট হোক আর যাই হোক, উনি কিছু কমিটমেন্ট তোমাকে দেবে। দেখো, কিছু না কিছু কমিটমেন্ট তোমাকে দেবে। তোমাকে মনের কথা উনি পুরোপুরিভাবে অকপটে বলবে। একটু অপেক্ষা করতে হতে পারে, তোমাকে সময় লাগবে, ওনার এই জায়গাটায় আসতে সময় লাগবে, বাট একটা ভালো পরিবর্তন আসতে চলেছে সম্পর্কে। এবং উনি কিছু কমিটমেন্ট তোমাকে দিতে চলেছে, কিছু না কিছু তোমাকে করতে চলেছে। অপেক্ষা রাখো। সেটা হতে পারে এই কমিটমেন্টটা আস্তে আস্তে কিন্তু 2 থেকে 3 মাস সময় লাগতে পারে, কিন্তু উনি কমিট হতে চলেছে, মানে কমিট করতে চলেছে তোমার কাছে কিছু। তো চলো তাহলে দেখি, তাহলে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। তো দেখবো এই সম্পর্কের জন্য আজ তাহলে ইউনিভার্স মেসেজ কি। দেখবো এই সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স মেসেজ কি। দেখবো তোমার পার্টনার এবং তোমার সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। তোমার পার্টনার এবং তোমার জন্য, তোমার পার্টনার এবং তোমার মধ্যে যে সম্পর্ক তার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। বাহ বন্ধুরা, এখানে কিন্তু ইউনিভার্স কোথাও বলছে যে তোমাদের মধ্যে কিন্তু সত্যিই কিন্তু খুব ভালো একটা পরিস্থিতি আসতে চলেছে। হঠাৎ করে দেখো, খুব ভালো একটা পরিস্থিতি আসতে চলেছে, ভাইস কাউন্সিলর এসেছে, বাট কোথাও প্রবলেম কিন্তু তোমাদের পিছু ছাড়বে না। 5 অফ ফায়ার অ্যান্ড 8 অফ আর্থ, বাট কোথাও কিং অফ তোমার আর্থ এসেছে। তো কোথাও অবশ্যই তিনি তোমার জীবনে একদম স্টেবলভাবে থাকবে, উনি কিন্তু তোমাকে ছেড়ে কোথাও যাবে না। 5-5-5 কম্বিনেশান এসেছে, স্টেবিলিটি নিয়ে তোমার জীবনে থাকবে উনি। তোমার কাছে মানে কি বলবো, আমি যেটা বলেছিলাম আবারও সেই কথাটাই, ভাষাটাই চলে আসছে, উনি তোমার কাছে কমিটমেন্ট দেবে এবং তোমার সঙ্গে সেই কমিটমেন্ট উনি রাখবেনও তোমার কাছে, কিন্তু কিছু প্রবলেম তোমাদের পিছু ছাড়বে না। মানে তোমাদের মধ্যে কিন্তু এখানে মাঝে মধ্যেই আপ অ্যান্ড ডাউনস, অন অফ সিচুয়েশান এগুলো কিন্তু চলতে থাকবে। তো সেই জায়গাগুলো থাকবে, কিন্তু তবুও তোমাদের মধ্যে একটা স্টেবিলিটি নিয়ে তোমাদের সম্পর্কটা গ্রো হতে থাকবে। তো অবশ্যই ইউনিভার্স এখানে পজিটিভ মেসেজ দিচ্ছে, অবশ্যই ক্লেম করো রিডিংটা। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।